দোহায় শান্তি আলোচনার জন্য প্রস্তুতি সম্পন্ন পাকিস্তান আফগানিস্তানের। কম্বোডিয়া থেকে ফেরত পাঠানো 64 কোরিয়ান গ্রেপ্তার। তাইওয়ানের নতুন নেতার চায়নার সাথে শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি। 5 বছর পর চালু হলো চায়না ভারতের সরাসরি ফ্লাইট। মারা গেছেন নোবেলজয়ী চায়না পদার্থবিদ চেননিং ইয়াং। এশিয়ার রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি শোয়েব আক্তার। আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলায় অন্তত 13 জন নিহত হয়েছে, যাদের মধ্যে ছিলেন স্থানীয় কয়েকজন ক্রিকেটারও। আফগানিস্তানের পাক সীমান্তবর্তী উরগুন জেলায় শনিবার ভোরে এই হামলা চালায় পাকিস্তান। আফগান সরকার এই হামলার নিন্দা জানিয়ে পাকিস্তানে অনুষ্ঠেয় ক্রিকেট টুর্নামেন্টে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে। এই হামলার মাত্র কয়েক ঘন্টা আগেই দুই দেশ কাতারের দোহায় শান্তি আলোচনার জন্য যুদ্ধবিরতির সময়সীমা বাড়িয়েছিল। ইতিমধ্যে দোহায় পৌঁছেছে আফগান প্রতিনিধি দল। পাকিস্তানি প্রতিনিধি দলও আলোচনায় অংশ নিচ্ছে বলে জানা গেছে। আফগানিস্তানের পাক সীমান্তবর্তী উরগুন জেলায় শনিবার শোকের ছায়া নেমে আসে। এদিন সকালে এক বিমান হামলায় সেখানে নিহত হন অন্তত 13 জন। আফগান সরকারের মুখপাত্র জানান, শুক্রবার দুই দেশের মধ্যে 48 ঘন্টার যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরই শনিবার ভোরে পাকিস্তান এই বিমান হামলা চালায়। তবে পাকিস্তানের সামরিক বাহিনী এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি। হামলায় নিহতদের মধ্যে ছিলেন কয়েকজন স্থানীয় ক্রিকেটারও। এর পরিপ্রেক্ষিতে আফগান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, আফগানিস্তানের জাতীয় দল আগামী নভেম্বর মাসে পাকিস্তানে অনুষ্ঠেয় টুর্নামেন্টে অংশ নেবে না। হামলায় অল্পের জন্য বেঁচে যাওয়া স্থানীয় বাসিন্দা আব্দুল রহমান বলেন, বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই অনেকে ঘটনাস্থলে নিহত হয়েছেন। আমি আমার ঘরে ছিলাম, রাত তখন আনুমানিক 1:30টা। হঠাৎ আমাদের গেস্ট হাউসে একটি বিস্ফোরণ ঘটে। ক্রিকেট খেলোয়াড়রা সে সময় ভেতরে ছিলেন। বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই অনেকে শহীদ ও আহত হয়ে এখানে পড়েছিলেন। এদিকে শনিবার কাতারের দোহায় শান্তি আলোচনায় অংশ নিতে আফগানিস্তানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রওনা দিয়েছে বলে জানিয়েছেন তালেবান সরকারের মুখপাত্র। এই প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব। আলোচনার জন্য পাকিস্তানের একটি প্রতিনিধি দল আগেই কাতারে পৌঁছে গিয়েছিল। তাদের সঙ্গে আরও শীর্ষ পর্যায়ের কর্মকর্তা যোগ দেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। যদিও পাকিস্তান সরকারিভাবে এই আলোচনায় অংশগ্রহণের কথা নিশ্চিত করেনি, তবে উভয় পক্ষ এই সংঘাতের সমাধানে প্রচেষ্টা চালাচ্ছে বলে শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানান পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান। Both sides are making sincere efforts to find a positive resolution to this complex but solvable issue through constructive dialogue. Pakistan greatly values dialogue and diplomacy and a mutually beneficial relationship with Afghanistan. দোহায় শান্তি আলোচনার পর্যন্ত যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানো হয়েছে। গত এক সপ্তাহের সংঘর্ষে দুই দেশের মধ্যে বেশ কয়েকজন নিহত এবং শতাধিক আহত হন, যা 2021 সালে তালেবান ক্ষমতায় আসার পর সবচেয়ে ভয়াবহ সহিংসতা। সীমান্তের 2600 কিলোমিটার জুড়ে এই উত্তেজনার মূল কারণ পাকিস্তানের দাবি অনুযায়ী আফগানিস্তান থেকে পরিচালিত সন্ত্রাসী হামলা। শুক্রবার এক আত্মঘাতী হামলায় পাকিস্তানের সীমান্ত এলাকায় 7 সেনা নিহত এবং অন্তত 13 জন আহত হন। দোহায় শান্তি আলোচনার ফলাফলের দিকেই এখন তাকিয়ে রয়েছে দুই দেশের সাধারণ মানুষ, যারা যুদ্ধ নয় শান্তি চায়। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। সাইবার জালিয়াতির সঙ্গে জড়িত থাকায় কম্বোডিয়া থেকে ফেরত পাঠানোর পর 64 জন সাউথ কোরিয়ান নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ইনচিয়ং বিমানবন্দরে পৌঁছালে গ্রেপ্তার করা হয় তাদের। সাইবার জালিয়াতি, ভয়েস ফিশিং ও প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা সহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল তারা। এসব অপরাধ কর্মকাণ্ডে কিছু অভিযুক্ত স্বেচ্ছা এবং কয়েকজন অপরাধী চক্রের দ্বারা বাধ্য হয়ে অংশ নেয়। সিউলের পক্ষ থেকে বলা হয়, কম্বোডিয়ায় জালিয়াতি কার্যক্রমে প্রায় 1000 কোরিয়ান জড়িত রয়েছে। এসব অভিযুক্তদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত আসে এক কোরিয়ান ছাত্রকে কম্বোডিয়ায় হত্যার ঘটনায় দেশজুড়ে জনরোষের পর। অভিযুক্তদের সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে। অপরাধীদের আটক করে ফেরত পাঠানোর সহ বিভিন্ন সহযোগিতার জন্য কম্বোডিয়াকে ধন্যবাদ জানিয়েছে সিওল। তাইওয়ানের প্রধান বিরোধী দল কুওমিংতাং বা KMTA এর নতুন নেতা হিসেবে
সাবেক আইন প্রণেতা চেং লিউনকে নির্বাচিত করেছে। শনিবার প্রতিযোগিতামূলক নির্বাচনের মাধ্যমে তিনি নির্বাচিত হন। এরপরই তিনি চায়নার সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। সাম্প্রতিক সামরিক ও রাজনৈতিক উত্তেজনার মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হল। যদিও কুওমিন্টাং গত প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হয়েছিলেন, তবে এই দলটি এবং তার মিত্র তাইওয়ান পিপলস পার্টি একত্রে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে। চেংয়ের প্রচারে চায়নার হস্তক্ষেপের অভিযোগ উঠলেও তিনি তা অস্বীকার করে বলেন, চায়নাকে ব্যবহার করে রাজনৈতিক লড়াই চালানো দায়িত্বহীনতার শামিল। দীর্ঘ 5 বছর পর চায়না ও ভারতের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করেছে চায়না ইস্টার্ন এয়ারলাইন্স। আগামী 9 নভেম্বর থেকে সাংহাই দিল্লি রুটে এই ফ্লাইট চলাচল করবে। বুধবার, শনিবার ও রবিবার সপ্তাহে 3 দিন এই ফ্লাইট চলবে বলে জানায় বিমান সংস্থাটি। 2020 সালের কোভিড মহামারী ও সীমান্তে প্রাণঘাতী সংঘর্ষের পর চায়না ভারতের সব ফ্লাইট বন্ধ ছিল। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চায়না সফর এবং সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে অংশ নেয়ার পর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের উন্নতি ঘটে। এরই ধারাবাহিকতায় চালু হচ্ছে ফ্লাইট। ইতোমধ্যে ভারতের ইন্ডিগো এয়ারলাইন্সও কলকাতা গুয়াংজু রুটে ফ্লাইট শুরুর ঘোষণা দিয়েছে। চায়না ও ভারতের এই পুনঃসংযোগকে আমেরিকার আক্রমণাত্মক বাণিজ্য নীতির প্রভাব হিসেবে দেখা হচ্ছে। বিশ্বখ্যাত তত্ত্বীয় পদার্থবিদ ও নোবেলজয়ী চেং-নিং ইয়াং মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স ছিল 103 বছর। শনিবার চায়নার রাষ্ট্রীয় গণমাধ্যম তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। মৃত্যুর আগে দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। 1957 সালে প্যারিটি ভায়োলেশন সূত্রে লিসুং দাওরের সঙ্গে যৌথভাবে নোবেল পুরস্কার পান ইয়াং। তাদের গবেষণা মৌলিক কণার গঠনে বিপ্লব ঘটায়। বেইজিংয়ের সিনহুয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন তিনি। চেং-নিং ইয়াং শিকাগো ইউনিভার্সিটিতে এনরিকো ফেরমির অধীনে কাজ করেন এবং পরিসংখ্যানগত গতি তত্ত্বে বহু গুরুত্বপূর্ণ অবদান রাখেন। সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন বাড়াতে মালয়েশিয়ায় প্রবাসীদের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে 8 দলীয় ফুটসাল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে বিজয়ী দলকে পুরস্কার হিসেবে দেওয়া হবে 60,000 টাকা ও রানার আপ পাবে 36,000 টাকা। আগামী 20 অক্টোবর রাজধানী কুয়ালালামপুরের আমপাংয়ে দিনব্যাপী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা দেন কক্সবাজার ব্রাদার্স ইউনিয়ন মালয়েশিয়ার টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি কাজী HM এহসানুল্লাহ। এ সময় প্রধান অতিথি হিসেবে আয়োজকদের ধন্যবাদ জানান কমিউনিটি নেতা মোহাম্মদ জসিমউদ্দিন। পরে কক্সবাজার ব্রাদার্স ইউনিয়ন মালয়েশিয়ার ফুটসাল টুর্নামেন্ট কমিটির সাধারণ সম্পাদক সালাউদ্দিন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সংবাদ সম্মেলনে বিভিন্ন দলের ম্যানেজার, ক্যাপ্টেন ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। এক নজরে প্রতিদিন এশিয়ার খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।